এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। ভাইফোঁটায় অন্নকূটে ঝলমলে আকাশ। আজ ও কাল রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে কুয়াশার সম্ভাবনা কিছু জায়গায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আমরা দেখেছি যে এই দীপাবলি মোটামুটি গরমের মধ্যে কেটেছে। ভাইফোঁটায় কিরকম ওয়েদার থাকবে? দেখো, আজ অন্নকূট, আগামীকাল ভাইফোঁটা। এই যে উৎসবের মরশুম, এই উৎসবের মরশুমে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 48 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে। আর যেহেতু জলীয় বাষ্প রয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এবং সেই কারণে দক্ষিণা বাতাসের প্রভাব এখনো রয়েছে দক্ষিণবঙ্গে। সেই কারণে একটু দিনের বেলায় উষ্ণতা অনুভব হবে। তবে যে অস্বস্তিকর আবহাওয়া এমনটাও হবে না, আবার বৃষ্টিও হবে না স্বস্তির সেই মুহূর্ত। অর্থাৎ এই আবহাওয়া আগামী দুদিন এরকমই থাকবে। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো বিশ্বজিৎ। তবে উইকেন্ডে ফের হাওয়া বদলের সম্ভাবনা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, ঠিক কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? জলীয় বাষ্প একটা ঢুকছে এবং সেই কারণে আগামী শুক্রবার থেকে একটা হাওয়া বদল হবে। আমরা জানি যে বঙ্গোপসাগরে খুব দূরে থাকলেও একটি সিস্টেম তৈরি হয়েছে এবং তার যে পরোক্ষ প্রভাব, তাতে জলীয় বাষ্প ঢুকবে এবং শুক্রবার থেকে হাওয়া বদল হবে। শুক্রবার থেকে আংশিক মেঘলা আকাশ, উপকূলের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ হতে পারে এবং বৃষ্টি হতে পারে শুক্রবারে সম্ভাবনা থাকবে। উপকূলের যে জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তারপর শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতাতেও রবি সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বেশি হলেও অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি স্বল্প সময়ের অল্প বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। এবার নজর রাখি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গেও সপ্তাহ শেষে বৃষ্টি। শুক্রবার থেকেই হাওয়া বদল উত্তরবঙ্গে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি। রবিবার মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দুর্যোগ প্লাবনের জের। আলিপুরদুয়ারে সবজির দাম আকাশ ছোঁয়া। দুর্যোগ প্লাবনে চাষের জমির ব্যাপক ক্ষতি। প্লাবন বিধ্বস্ত এলাকায় সবজির দাম বেশি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, ঠিক সবজি বাজারের কি অবস্থা? দেখো অনিন্দিতা, একেবারে আকাশ ছোঁয়া দাম বলতে ঠিক যা বোঝায় আলিপুরদুয়ারের যে বাজারগুলো, সেই বাজারগুলোতে সবজির দাম কিন্তু ঠিক তাই। তার কারণ হচ্ছে যে লঙ্কা বিক্রি হচ্ছে 100 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়া যে ফুলকপি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সব থেকে দাম বেশি হচ্ছে বেগুনের। 120 টাকার নিচে বেগুন পাওয়াই যাচ্ছে না এবং বাজারে শাকসবজির প্রচুর অমিল, মানে শাকসবজি মিলছেই না। গ্রাহকরা যারা সবজি বিক্রি করে তারা জানাচ্ছেন যে এই যে ভয়ঙ্কর বন্যা হয়েছে, বন্যাতে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির জেরে কিন্তু বাজারে সবজি ঠিক মতো মিলছে না। গৃহস্থরা সবজি নিয়ে বাজারে আসছেন না, ফলে দাম বেড়েছে। এই চড়া দামে মানুষজন সবজি কিনে খেতে কিন্তু উৎসবের মরশুমে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রাজকুমার। আলোর উৎসবের মরশুম এখনো চলছে। মালদায় কালী দৌড়। 350 বছরের ঐতিহ্য আজও বহাল। কালী পুজোর পরদিন রাতে ঘাড়ে প্রতিমা তুলে নিয়ে অভিনব কালী দৌড় মালদার মালতীপুরে। চাঁচলে রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই কালী দৌড়ের সূচনা করেছিলেন। কথিত আছে একসময় রাজা হাতিতে চেপে পরিবার নিয়ে এই কালী দেখতে যেতেন। যে পুজোর উদ্যোক্তারা কালী দৌড়ে অন্যান্যদের টেক্কা দিতেন তাদের পুরস্কৃত করা হতো। নিজেদের পুজোয় কালী প্রতিমাকে ঘাড়ে তুলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়, সঙ্গে হাতে মশাল, উলুর ধ্বনি, দেদার বাজি পটকা ফাটানো। এই হলো কালী দৌড়ে। এবারও কালী দৌড়ে অংশ নেন চনকাকালী, হাটকালী, শ্যামাকালী, হ্যান্টাকালী, বুড়িকালী ও বাজার কালীর পুজোর আয়োজকরা।
সব থেকে এটা আমাদের কাছে একটা আবেগ এবং ইমোশন জড়িয়ে আছে এর সাথে, এবং দেখে খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এবং এটা আমাদের চাচল রাজা 350 বছরের পুরনো কালীদম, দেখতে প্রচুর জায়গা থেকে মানুষ আসে, সবাই আনন্দ উপভোগ করে। প্রচুর ভিড় রয়েছে, মানে প্রত্যেক বছর ভিড় বাড়তেই থাকে, প্রত্যেক বছর যত লোক আসে সবাই বাইরে থেকে আসে এবং সবাই খুব আনন্দ উপভোগ করে এখানে দেখে। আগের বছর প্রথমে এলাম, অনেকদিন ধরেই শুনছি, এবছর প্রথম আসলাম, ভালোই লাগলো, বেশ খুবই ভালো লাগছে। মানে এরকম তো সচরাচর দেখা যায় না, তাও এখানেই দেখলাম, বেশ ভালো লাগছে। পাটকাঠির আলোয় দেবীর বিসর্জন, ভক্তদের কাঁধে চেপে মায়ের যাত্রা। কাটোয়ার মুস্থুলি গ্রামের বোলতলা কালীর বিসর্জনের এই রীতি 100 বছরের পুরনো। আলো নিভিয়ে দেওয়া হয় গ্রামের, পাটকাঠিতে আগুন দিয়ে এগিয়ে চলে শোভাযাত্রা। আশেপাশের গ্রাম ঘুরে মন্দির সংলগ্ন পুকুরে হয় নিরঞ্জন। সারা রাত মশাল জেলে বিসর্জনের শোভাযাত্রা। পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরের ছবি। শতাধিক পুজো হয় এই গ্রামে, তাই কালীগ্রাম নামে পরিচিত। 400 বছরের বেশি সময় ধরে বড়, মেজ, সেজ, ছোট মায়ের পুজো হয়ে আসছে এখানে। গ্রামে ঢুকলে প্রথমেই প্রায় 20 ফুট উচ্চতার বড় মায়ের দর্শন। আরো কিছুটা এগোলেই প্রায় সম উচ্চতার মেজমা, তার আশেপাশে রয়েছে সেজমা ও ছোট মায়ের মন্দির। কালী পুজোতে প্রতি বছরই মেতে ওঠে গোটা গ্রাম। নজর কাড়ে বিসর্জনের শোভাযাত্রা। সারা রাত গ্রাম ঘুরিয়ে বিসর্জন।